মানুষ এখন খুব স্বার্থপর হয়ে গেছে। মানুষ যদি একা থাকতে ভালো থাকে, তাহলে সেই মানুষ আর অন্য কারোর সংস্পর্শে বা অন্য কারোর সংস্পর্শ কখনো পেতে চায় না। তুমি যদি নিজে থেকে না বদলানোর চেষ্টা করো, তাহলে কেউ কখনো তোমাকে বদলে দেবে না। তাই নিজের সমস্যার সমাধান নিজেকেই করা উচিত। মনে রেখো, যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, যে সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তির ইশারায় চলে, সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী কোনো দিনও হয় না। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন অনেক বেশি কষ্টের হয়। মনের ভিতরে দাগ রয়ে যায়, যেটা কখনো আর বিলীন হয় না। মানুষ প্রতিদিন যদি তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, তাহলে কেন সে নিজের মৃত্যুর কথাটা ভুলে যায়? মানুষ কখনো ভাবতেই পারে না মৃত্যু একদিন অবশ্যই আসবে। তাহলে কেন এত অহংকার, কেন এত হিংসা? অপ্রিয় হলেও সত্য কথা হলো, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বেঁচে থাকে তার নিজের জন্য, আর বাকিটা তার আবেগ, অভ্যাস, স্বপ্ন। সময় বদলে যায়, মানুষও বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখ কষ্টের স্মৃতিগুলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটা একটা সময় চলে যায়, যখন বিকল্প কাউকে পেয়ে যায়। কিন্তু সে একবারও ভাবে না সে যাকে ছেড়ে চলে গেল তার বেঁচে থাকা কতটা দায়। কাছের মানুষটা অপরিচিত হতে শুরু করলে এর চেয়ে ভয়ঙ্কর অনুভূতি এই পৃথিবীতে আর কিছু হতেই পারে না। সমস্যাকে কখনো এড়িয়ে যেও না, বরং সমস্যা এলে তার সামনাসামনি দাঁড়ানোর সৎ সাহস রেখো। তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান অবশ্যই আছে। প্রিয়জনের চোখে জল দেখা অনেক কষ্টের, তার চেয়ে অধিক অধিক কষ্টের কি জানো তো? যদি জানতে পারো তোমার প্রিয়জনের চোখের জলের কারণটাই তুমি। কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষ বুঝতে পারে। এই পৃথিবীতে তোমার আমার থাকার মধ্যে আসলেই তেমন কোনো পার্থক্য নেই। তাই যে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক না কেন, তুমি আমি কেউ যদি এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে পৃথিবীর কোনো কিছু যায় আসে না। ভালো মানুষ তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, যে নিজের থেকেই মনে পড়ে যায়। কিন্তু যাকে ভুলতে গিয়েও ভুলতে পারি না, তাকে ভুলে থাকাটা দায়। প্রকৃত সত্য হলো, তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে, অন্য কেউ বুঝবে না। সে যত তোমার আপন হোক না কেন। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে অনেক আনন্দের মজার ব্যাপার, সেটা অন্য কারো কাছে অতি কষ্টের, যেটা কেউ প্রকাশ করতে পারে না। কষ্টটা নিজের ভিতরেই লুকিয়ে রাখে। আমি বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য শুধু এতটুকুই, আগে আমি সত্যি তোমাকে ভালোবেসে অন্ধ ছিলাম, আর এখন সব দেখতেও পারি, বুঝতেও পারি। প্রজাপতির পিছনে ছুটের সময় নষ্ট করো না। ফুলের চাষ করে দেখো, প্রজাপতি ঝাঁকে ঝাঁকে তোমার ফুলের উপরে আসবে। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি আমার পিছনে তাকিয়ে দেখলাম আমার অসময়ে আমার কেউ আপন নেই। পৃথিবীর সবচেয়ে তীব্র
তীব্র থেকে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কতটা বোকা আমাদের এই মন। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষই বহুরূপী হয়, যেটা আমরা তাদের কথাই কখনো বুঝতে পারি না। সত্যি অদ্ভুত এ জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগ ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে বন্দি এ জীবন। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে কখনো তার আঘাত ভুলতে পারে না। খুব অল্প সময়ের জন্য হাত ধরে রাখা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। মনে রেখো, সত্য কথা বলতে সাহসের প্রয়োজন, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, মানুষও বদলায়। তোমার কথা নিয়ে তোমাকে একদিন এমনভাবে তোমার আপন মানুষ কষ্ট দেবে, যার জন্য তুমি লজ্জায় মুখ লুকাবে। তাই নিজের অতি গোপন কথা অতি আপন মানুষকেও কখনো বলো না। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ আমার বলার সময় সত্যি এখনো আসেনি। তুমি ছায়া হয়ে আমার জীবনে মায়া বাড়াও, অসময়ে বৃষ্টি নামিয়ে দাও, কিন্তু কিভাবে সেটা তুমি আজও বোঝনি। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করা যাবে, ততটা তুমি মানুষের কাছে ভালো থাকবে। যখন তুমি কারো কাছে কোনো কিছু চাইবে, তখন তারাই তোমাকে স্বার্থপর ভেবে নেবে। যার জন্য এত করি আয়োজন, আমি তার কাছে আজ শুধুই প্রয়োজন। সেই মানুষ এই পৃথিবীতে সবথেকে বেশি কষ্ট পায়, যে মানুষ নিজের কথা না ভেবে ভালোবাসার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। তোমার পৃথিবী যার জন্য অসুখী, সে আবার অন্যের সুখে সুখী। ভেবেছ কখনো? হয়তো ভাবনি, কারণ তুমি তো সেই মানুষ আমার সুখগুলো কেড়ে নিয়ে নিজেকে আজ রঙিন করার জন্য ব্যস্ত রেখেছ। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে, ঠিক তত তাড়াতাড়ি মায়া বাড়িয়ে অনেক দূরে চলে যায়। কিন্তু তার ভালোবাসাটা রয়ে যায়, হয়তো আক্ষেপে, নয়তো শুধু অপেক্ষায়। অভিনয় করাটা শিখে যদি তুমি নিতে পারো, তাহলে তুমি বেঁচে থাকাটাও চরমভাবে শিখে যাবে। যেই মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করা হোক না কেন, সে হৃদয় আর জোড়া লাগে না। সবার কাছে কখনো নিজেকে সরল প্রমাণ করতে যেও না, তাহলে সবাই একদিন তোমাকেই ছুড়ে দিবে। নিজেকে মূল্য নিজেই দিতে শেখো, জগৎ তোমাকে মূল্যায়ন করতে অবশ্যই বাধ্য করবে। অন্যের সাথে লড়াই করা হয়তো অনেক সহজ, কিন্তু নিজের সাথে লড়াই করা অনেকটা কষ্টের। যাকে তাকে বিশ্বাস করেছি বলেই আজ আমি অন্ধবিশ্বাসী হয়ে গেছি। তাই তো আজ আমি দেখতে পেলেও আমার বিবেকটা অন্ধ হয়ে গেছে। যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে, তাকে কখনো ভুলে যেও না, কারণ বিপদ শুধু একবারেই সীমাবদ্ধ নয়। বিপদ তোমারও আসবে, অন্যেরও আসবে। বিপদ কখন কার কিভাবে আসবে আমরা কেউ জানি না। কিছু ছোট ছোট আঘাত হৃদয়ে এমন জায়গা জুড়ে স্থান দখল করে নেয় যে আঘাতগুলো হয়তো মৃত্যুতেই শেষ হবে। মানুষ যেটা মনে রাখতে চায়
সেটা সহজেই ভুলে যায়, আর যেটা ভুলে যেতে চায় সেটা যেন তার হৃদয়ের সাথে বন্দী হয়ে গেছে। আমার জীবনে সবাইকে প্রয়োজন নেই, আমার খুব অল্প মানুষ চাই যারা সত্যি আমাকে বুঝবে, যাদেরকে আমি বুঝেছি। প্রকৃতপক্ষে কেউ আমাকে বোঝে না। ইচ্ছে এবং উদ্দেশ্য ছাড়া জীবন পার করা মানেই মাঝিবিহীন নৌকা চড়ার মতো। পৃথিবীতে তুমি ততক্ষণ সবার চোখে ভালো যতক্ষণ তুমি তাদের চাহিদা পূরণ করতে পারবে, যতক্ষণ সবার স্বার্থ তুমি একাই মেটাতে পারবে। আর এটাই স্বার্থের পৃথিবী।